আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত জানিয়ে পুরো সংবাদের সাথে রয়েছি আমি সঞ্জিত আক্তার স্মৃতি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চরভৈরবী বাজারে ডিজেলের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ উঠেছে। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরের হাইমচর উপজেলার 6 নং চরভৈরবী ইউনিয়নের চরভৈরবী বাজারে ডিজেল বিক্রিতে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। ভুক্তভোগী মনির হোসেন জানান, বাজারে যেখানে প্রতি লিটার ডিজেলের স্বাভাবিক মূল্য প্রায় 105 টাকা থাকার কথা, সেখানে তার কাছ থেকে 130 টাকা করে নেওয়া হয়েছে। তিনি সেচের জন্য মেশিন ব্যবহার করতে স্থানীয় ব্যবসায়ী শাহিন হাওলাদারের দোকান থেকে ডিজেল নিতে গেলে এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। মনির হোসেন আরও অভিযোগ করে বলেন, দাম নিয়ে আপত্তি জানালে পাশের দোকানদার ফিরোজ হাওলাদার তাকে ধমক দিয়ে বাজারে কোনো ধরনের ঝামেলা না করতে বলেন। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের কাছ থেকে দ্রুত তদন্ত করে বাজারে দ্রব্য মূল্যের অতিরিক্ত দাম আদায় ও সম্ভাব্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। 130 টাকা লিটার ডিজেল লইছি। কয় লিটার দিয়েছেন? 5 লিটার আমার তো 650 টাকা নিতে স্যার। প্রতি লিটার 130 টাকা। 130 টাকা আপনি জিজ্ঞাসা করে দেখেন। বর্তমানে ডিজেলের লিটার কি আসলে দাম বাড়াইছে কিনা সরকার? না, দাম বাড়েনি, মাল বাড়ায় কিনতে হয় টাকা দিয়ে। যে রিপুতে তাল টাকা তো বাড়ায় কিনতে হয়। এখন অন্যান্য দোকানদাররা যদি পাশাপাশি এই জায়গায় অন্যান্য আরও তো দোকান আছে, শুধু আপনাদের এখানে তো দোকান না, তো এখন আপনারা যে দোকানে কোনো জায়গায় দাম বাড়ায় না, তো আপনারা কীভাবে বাড়াই বেছেন একটু বলেন আমাকে। তুমি কি আমার কাছে তেল নাই, আমি তেল বিক্রি করি না। আমার কাছে তেল নাই, আজ বিগত 11 তেল নাই, বাজারে কোনো ঝামেলা করতে না। দিন আমারটা এখানে ঝামেলার কি আছে? তেল আমি টাকা দিব সাথে নিব। 11 দিন আমি আমার কাছে তেল নাই, আমি তেল বিক্রি করি না। আমার কাছে তেল নাই। তো তেল নাই আপনি সেটা বলবেন, বলবেন কেন যে বাজারে ঝামেলা করবেন না সে বিষয়টা? ওদের যারা আছে হেড দুটো বাড়ায় গেছে, এই আর কি। আমার তেল নাই দুটো। আচ্ছা, বাড়াইয়ে বেচার, এবং আপনি বললেন কেন ওনাকে? উনি তো কাস্টমার, ওনাকে কেন বললেন যে আপনি ঝামেলা করতেন না বাজারে? উনি কি ওনার ন্যায্য পাওনা বুঝে নিতে পারবে না? ওই কাস্টমার আমার হলে ওই বাতিজা হিসেবে কইছে, ওরে যে বাজার ঝামেলা করেছে, যা তো আছে যা আছে দুটো বাড়ায় গেছে বাকি দুটো। না, বাজারে সরকারি দাম বাড়াইছে না, তো সরকার দাম না বাড়ায় আপনারা কিভাবে দাম বাড়াই বিক্রি করেন? আমি তো আমার তেল নাই, আমি তেল নাই। আপনার তেল নয়, আপনি সেটা বলবেন, তো সেটা তো আপনি বলতে পারেন না যে একজন কাস্টমারের যে আমার তেল নাই, আমার তেল বেকার দিতে আমি একটা বিক্রি করি না। আমার তেল বন্ধ। সেটা আপনার অপরাধ কিনা এটা বলা? তেল নাই। এই যে বাড়াই বেচছে এটা অপরাধ কিনা? বাড়ায় গেছে এটা অপরাধ। বাড়ায় গেছে এটা অপরাধ। বলছে আমি ওনার ভাই, ওনারই ছোট ভাই উনি। আমি ওনার কাছে, ওনার বাড়িপাড়া দোকানে ছিল, তা আমি বললাম যে আমার তেল দে। পরে আমি ওরা বললাম যে আমার 5 লিটার তেল দেই। তা 5 লিটার তেলের পরে ওরা, আমি বললাম কয় টাকা? আমি টাকা দিতে গেছি, আমার কাছে 650 টাকা চাই। তা আমি কত লিটার? 130 টাকা লিটার। তা আমি 130 টাকা লিটার হইলে বাজার যদি শর্ট থাকে, তাহলে তুমি বাজার থেকে আইনা যদি বেশি বেচা বাজারের শর্টটা ঘাটতি পূরণ করতে পারো, তো তুমি আরো বেশি বেচো, সমস্যা নেই। বাজারে যদি ঘাটতি পূরণ না করতে পারো, তো তুমি বেশি বেচতে পারো সর্বোচ্চ 2 টাকা 3 টাকা, সর্বোচ্চ 5 টাকা। কিন্তু তুমি তো 1 লিটার তেলে 25 টাকা বেশি বেচতে পারো না। এটা তো সম্ভব না। এটা তো সম্ভব না। হ্যাঁ, তো ও যা মানে ওর পরে ওনার চাচা আসলো, দোকানদার যে উনি আসলো, উনি আসার পরে আমি বললাম ওনার সহ পাশের আরেকটা দোকান আছে, ওনারও সহ আমি বাজারে হামতাম করতেছি, যেন আমি সাংবাদিক খবর দিব কিলিগা, যেন আমার কাছ থেকে তেল 130 টাকা কেন, সর্বোচ্চ 5 টাকা বেশি বেচতে পারি, এর বেশি তো বেচার প্রয়োজন নাই। ঠিক আছে আপনার কথা। হ্যাঁ, যেন বাজারে শর্ট, আর যদি আমি তেলে 50 টাকা লিটারে বেশি দিব, কিন্তু বাজারে ঘাটতি পূরণ করে দিতে দিব। কি বাংলাদেশে আলাদা নাকি? যদি বাংলাদেশে আলাদা হয়ে থাকে তার বেশি বেশি, আর যদি বাংলাদেশের তাল মিলা চলতে গো, তাহলে বাজারে সম পরিমাণ বাজারে বাংলাদেশের একটা ডিপুতে গেলে, একটা পাম্পে গেলে, যে টাকা এই টাকা হানিয়ে নিতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN 24 ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। আবারও দেখা হবে কোনো এক নতুন সংবাদে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।